হ্যালো গাইস, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি এয়ারপোর্টে, নেমে পড়েছি গাড়ি থেকে। এখন ভাইকে রিসিভ করতে যাব। তা দেখতে থাকো তোমরা আজকে আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। চলো দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা। দেখো বন্ধুরা, এয়ারপোর্টটা কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো কত গাড়ি। এখন বাজে রাত্রি 12:30, তাও দেখো এয়ারপোর্টে কত ভিড়। আর এই দেখো লেখাটা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এসছি, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। তোমরা যারা এই এয়ারপোর্টটা দেখোনি তারা দেখো এয়ারপোর্টটা, দমদম এয়ারপোর্টটা। যারা দেখেছো তারা তো জানোই কত সুন্দর এই এয়ারপোর্টটা। দেখতে থাকো তোমরা। এই দেখো দাদা আর ছেলে আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে পেছনে একটু ক্যামেরা করতে করতে তোমাদেরকে দেখাবো বলে। এত সুন্দর জায়গাটা তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগবে না বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু ভিডিও করছি। দেখতে থাকো তোমরা। এই দেখো, এটা হচ্ছে 3 নম্বর গেট। এটা হচ্ছে যারা দেশের বাইরে প্লেন ল্যান্ড করবে তারা এখান থেকে বেরোবে। তবে আমার ভাই যেহেতু বিদেশে থাকে, আমাদের যেতে হবে 4 নম্বর গেটে, তাই আমরা 4 নম্বর গেটে যাচ্ছি। দেখতে থাকো তোমরা। একটু এগিয়ে যাচ্ছি, ওই দিকটাতে আছে 4 নম্বর গেট। দেখো বন্ধুরা কত লোকজন, কত গাড়ি। আর আলোতে তো একদম ঝলমল করছে, একদম দিনের মতো, এত আলো। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। এই দেখো এইদিকে এয়ার হোস্টেসটা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ড্রেস পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগছিল বন্ধুরা দেখতে, তাই একটু ছোট্ট করে ক্যামেরায় বন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্যে। আর এইদিকে দেখো 4 নম্বর গেট চলে এসেছে, এখান থেকেই ভাই বেরোবে। আর এই দেখো স্কোরবোর্ড, ফ্লাইট ল্যান্ড করে গেছে, 12:30 বেজে গেছে অলরেডি। এবার ভেতরে কিছু ফর্মালিটি আছে, সেগুলো কমপ্লিট করে ভাই বেরোবে, তাই অপেক্ষায় আছি। আর এইদিকে দেখো ট্রলি নিয়ে যাওয়ার গাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। কতগুলো গাড়ি একসাথে নিয়ে যাচ্ছে দেখো, বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখো বন্ধুরা, এই দেখো ট্রলি ব্যাগগুলো এই গাড়িগুলো করে নিয়ে যাচ্ছে। যাদের 2-3টে ট্রলি ব্যাগ কি করে নেবে, তাই এই গাড়িগুলো তাদের জন্যে। আর এই দেখো রিসিভ করার জন্যে কত মানুষ দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো সিকিউরিটি গার্ড, এখান থেকেই ভাই বেরোবে, তাই এখানটাতে আমি দাঁড়িয়ে পড়েছি সোজাসুজি। দেখতে থাকো তোমরা। এই দেখো 4 নম্বর গেটটা, দেখতেই পাচ্ছ। আর দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, যারা বিদেশ থেকে বাড়ি আসছে তারা যদি এসে দেখে বাড়ির লোক অপেক্ষা করছে তাদেরকে নেওয়ার জন্যে, বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? আমিও তো অপেক্ষা করছি আমার ভাইয়ের জন্য। 2 বছর পর ভাইয়ের মুখটা দেখতে পাবো। যদিও এখন অনেক সুবিধা করে দিয়েছে, ভিডিও কলের মাধ্যমে দেখা যায়, তখন মনে হয় কাছের মানুষ কাছেই আছে, দূরে থাকলেও মনে হয় কাছের মানুষ কাছেই আছে, দূরত্বটা বোঝা যায় না। তবুও কাছ থেকে দেখা আর ফোনে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না বন্ধুরা? এই দেখো একজন একজন করে বেরোচ্ছে, আমিও অপেক্ষা করছি ভাইকে কখন দেখব। এই দেখো একজন একজন করে বেরোচ্ছে। যেহেতু বিদেশ থেকে আসছে অনেকটা ফর্মালিটি করতে হবে। দেখো বন্ধুরা সবাই বেরোচ্ছে। আর এই সময় আমার ভাই আসবে, আনন্দটা একদমই আলাদা, তাই না? 2 বছর পর। দেখো বেরোচ্ছে সবাই। তবে একটু টেনশন হচ্ছিল যে সবাই বেরোচ্ছে, আমার ভাই কেন এখনো বেরোচ্ছে না। ওর সাথে আমরা ফোনেও যোগাযোগ করতে পারছি না। আর এই দেখো বাড়ির লোককে পেয়ে কত খুশি, দেখতেই পাচ্ছ তোমরা।
তাই একটু ক্যামেরায় বন্দি করলাম, তোমরাও দেখো। ফার্স্ট টাইম আমার ভাই মানে আমাদের থেকে এতটা দূরে, আর ও আসছে। সত্যি হয়তো দূরে না গেলে এই জিনিসটা বুঝতে পারতাম না যে কাছের মানুষ দূরে থাকলে কতটা কষ্ট হয়। দেখো সবাই আসছে আস্তে আস্তে। এই সময় আমার ছেলে বলছে একটু কফি খেয়ে আসি। আমি বললাম না, এখন আর কিচ্ছু খেতে যাওয়া যাবে না, মামা এক্ষুনি আসবে, আমি এখন কোথাও যাব না। তোদের যদি খাওয়ার হয় তোরা খেয়ে আয়। দেখো সবাই বেরোচ্ছে, কারণ ফ্লাইট ল্যান্ড করে গেছে, যে কোনো সময় ভাই বেরোতে পারে। তাই এই মুহূর্তটা আমি মিস করতে চাই না বলেই এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই দেখো সবাই একে একে আসছে, আর আমার টেনশনটা বাড়ছে, আমার ভাই কেন এখনো বেরোচ্ছে না। যেহেতু সিমটা চলছে না, ওর সাথে যোগাযোগ করতে পারছি না, সেই জন্য টেনশনটা একটু বাড়ছে সবাইকে বেরোতে দেখে। দেখো ও যখন বিদেশে যায় তখন ওকে মানে ছাড়তে এসেছিলাম এয়ারপোর্টে, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু এখন যখন ওকে রিসিভ করতে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি বন্ধুরা। দেখো সবাই বেরোচ্ছে, কিন্তু ভাই এখনো বেরোচ্ছে না। আমার ছেলে বলছে কি ব্যাপার, সবাই বেরোচ্ছে, মামা কেন বেরোচ্ছে না? ও বলে আমাকে আরও টেনশন বাড়িয়ে দিচ্ছে। সত্যিই তো তাই, সবাই বেরোচ্ছে, আমার ভাই এখনো কেন বেরোচ্ছে না। এই দেখো বন্ধুরা, এই গাড়িগুলো করে যাদের বেশি লাগেজ তারা নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো যাদের একটাই ব্যাগ নিয়ে আসছে তারা এমনি চলে আসছে। দেখো সবাই বেরোচ্ছে, ভাই এখনো আসছে না। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই দেখো এই ছেলেটারও বাবা এসছে তাকে রিসিভ করতে, কত খুশি কত আনন্দ। দেখো বন্ধুরা সব একে একে বেরোচ্ছে। এই দেখো এটা হচ্ছে মেয়েটার বাবা, বাবাকে পেয়ে দেখো মেয়ে কত খুশি বন্ধুরা। সত্যি এই মুহূর্তটা মানে যাদের আছে এসছে তাদের কাছে কিন্তু বিশাল একটা ব্যাপার বন্ধুরা, তাই না? কিছু কিছু মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করে রাখতে ইচ্ছে করে। দেখো সবাই বেরোচ্ছে, ভাই এখনো আসছে না। দেখতে থাকো ভিডিওটা তোমরা। টেনশন বাড়ছে, এখনো বেরোচ্ছে না ভাই। দেখো কতজন বেরোচ্ছে, এখানেও ভাই নেই। টেনশন তো বাড়ারই কথা, তাই না বন্ধুরা বলো? অপেক্ষায় আছি ভাইকে একটু দেখবো বলে। এখন বাজে প্রায় রাত 1:30, 12:30টায় ফ্লাইট ল্যান্ড করেছে, এখন 1:30 বাজে, এখনও ভাই বেরোতে পারেনি। তাই টেনশনটা একটু মানে বেড়ে গেছে বন্ধুরা, যে 1 ঘন্টা হলো ফ্লাইট ল্যান্ড করেছে, এখনও ভাই কেন বেরোচ্ছে না। বাড়ি থেকে ফোন করছে মা যে ভাইয়ের সাথে দেখা হলো, জামাইবাবু ফোন করছে, দিদি ফোন করছে, সবাই ফোন করে জিজ্ঞাসা করছে ভাইয়ের সাথে দেখা হলো। আমি বলছি না এখনও দেখা হয়নি।
বলছে 12:30টায় ল্যান্ড করে গেছে, 1 ঘন্টা হয়ে গেল, এখন বাজে 1:30, এখনও ভাইয়ের সাথে দেখা হয়নি। আমি বলছি না। এই দেখো এদেরও বাড়ির লোক নিয়ে চলে যাচ্ছে। দেখো বাড়ির লোককে পেয়ে কত খুশি, চলে গেল। দেখো একে একে লোক বেরোতেই আছে, কিন্তু আমার ভাই এখনো বেরোচ্ছে না। প্রচণ্ড টেনশানে ছিলাম বন্ধুরা ভাইকে দেখতে না পেয়ে। এত মানুষ বেরোচ্ছে কিন্তু আমার ভাই বেরোচ্ছে না। দেখো উনি বাড়ির লোক খুঁজছে কোথায় আছে। এই দেখো ফাইনালি ভাই বেরোচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো হোয়াইট শার্ট, জিন্সের প্যান্ট আর সাদা বুট। এই যে ভাই বেরোলে, এই যে হাত দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভাই। দেখো দেখে আমি তো পুরো চিল্লিয়ে উঠেছি, এত খুশি, কারণ কাছে যেতে পারছি না। এই দেখো ওদিক থেকে আসছে, তোমরা দেখতে থাকো। এই দেখো ফাইনালি আমার ভাই এসে গেছে, আমি ভীষণ খুশি বন্ধুরা। এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর ব্যাগটা এতটাই ভারী, পিঠের ব্যাগ, যে ব্যাগটা মানে খুলে গেছে। দেখো ব্যাগটা ঠিক করছে এই আমার ছেলে আর দাদা। ফাইনালি আমরা ভীষণ খুশি, ভাইও ভীষণ খুশি আমাদেরকে দেখে যে আমরা নিতে এসেছি ওকে। এই দেখো, এই দেখো ভাই। দেখো আমি একটু ক্যামেরা করছিলাম, তাই আবার সবাই মিলে একটু দাঁড়ালো। সত্যি মানে এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। 2 বছর পর ভাইকে দেখে যে আমার মনে খুশিটা। আর এই দেখো এত গরম, সারাদিন এসিতে থাকে, তাই ঘাম মানে কপাল থেকে ফেলছে। দেখো আমার ছেলে ফোন করছে গাড়িকে, গাড়ি কোথায় আছে। আমরা এবার গাড়িতে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। এই দেখো আমি একটু ভাইয়ের সাথে ক্যামেরা করে নিলাম। এটাই হচ্ছে একটা স্মৃতি ভাইয়ের সাথে থাকা, যে ভাইকে আনতে গেছিলাম। একটু ছোট্ট করে তুললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমরা এবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে পড়বো। ফাইনালি ভাইকে পেয়ে গেছি, ভীষণ খুশি। দেখো গাড়ির সামনে চলে এসেছি, গাড়িতে লাগেজ তুলে ফেলছে। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছিলাম আমার চোখ দিয়ে জল পড়ছিল। এই যে এবার গাড়িতে উঠে পড়বো। গাড়ি এয়ারপোর্ট থেকে ছেড়ে দিচ্ছে। দাদা সামনের সিটে বসে পড়লো, আর এই দেখো ভাই বসেছে, তারপর আমি বসলাম, তারপর ছেলে। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। দেখো রাতের রাস্তা একদম পুরো ফাঁকা। এই দেখো তারপর রাস্তায় একটা মানে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ ভাই বলল একটু চা খাবে, দাদাও বলল খাবে, তাই চায়ের দোকানে বসে পড়লাম এই চা খাওয়ার জন্যে। দেখো বন্ধুরা, এই দেখো চা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ড্রাইভার, মানে আমাদের দাদা হয় সম্পর্কে। এই দাদার গাড়ি করেই আমরা গেছিলাম, আবার এই দাদার গাড়ি করেই ব্যাক করছি, তাই সবাই মিলে একটু চা খেয়ে নিল। দেখো চা খাওয়া হয়ে গেছে,
আর এই দেখো আমার ভাই দেখাচ্ছে যে দুবাইয়ের টাকা। ফাইনালি চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবারও গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে উঠে পড়লাম, বেরিয়ে গেলাম। এই দেখো আবারও হাওড়া ব্রিজ আমরা ক্রস করছি। আর দেখো রাস্তাঘাট একদম পুরো ফাঁকা বন্ধুরা। আর কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে